আবার এটা দিয়ে ঠেলা এমন জোরে ঠেলা দেয় কলজা ছিঁড়ে গেলে পারে। ঠেলা ঠেলির কোনো ব্যাপার নেই, একদম প্লেন। আপনি জিকির করবেন যাতে অন্য কোনো ভাইয়ের ডিস্টার্ব না হয়, আপনি জিকির করবেন আরেকজনের যেন কোনো ক্ষতি না হয়। নামাজের সময় কোরআন তেলাওয়াত জোরে করা নিষেধ, অথচ আমাদের দেশে নামাজের পরে মোনাজাত করে জোরে জোরে হুজুরা দোয়া করে। আরেকজন ভাই নামাজ পড়ে তার কেরাতে পেঁচ লেগে যায়, হুজুর দোয়া করতেই আছে। একটা দলিলও নাই 5 ওয়াক্ত নামাজের পরে যে দলিলটা আমরা মোনাজাতটা তুলি, একটা জয়ীফ দলিলও নাই। এটা কেউ যদি দোয়া চায় আপনি করে দেন পার্সোনালি তার জন্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। দোয়া চাইলেও আপনি করে দেন, কিন্তু নামাজের পরেই দোয়া নয়। সূরা নিসার 103 নম্বর আয়াত, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ কার জিকির করবেন? আল্লাহ। ইমাম মালিক বলছেন কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইস্তেমায়ার কোনো দোয়া নাই, কোনো দরুদ নাই, কিছু না। এখনো হিন্দু ভাইয়েরা আয়েশা দেখে যে প্রসাদ সব খেয়ে ফেলছে, কে জানে, ওরা মনে করছে বোধহয় দেবতাই খাইছে বোধহয়। আমরা যে দেবতা হয়ে ঢুকছি ওরা টের পায় না। আরে হিন্দু ভাইরা, আপনাদের কোন কিতাবে আপনাদের এই মূর্তি পূজার কোন স্থান নাই, কোন স্থান নাই। বরং লেখা আছে আপনাদের লিখবেন সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা, যারা মূর্তি পূজা করে এরা সবচেয়ে মূর্খ, সবচেয়ে মুকুব, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। খাওয়ার পরে আমি হুজুরকে গিয়ে বললাম, স্কুলের ধর্মীয় স্যার, যে স্যার আমি তো এরকম খেয়ে ফেলেছি, এখন কি করি? কয় তোর বয়স কত? কইলাম 8 বছর। কয় আরো 4 বছর খাইস। আমি কইলাম এটা একটা কথা কইলে না? কয় শোন বাবা, 3 ব্যক্তির কোনো কিছু লেখা হয় না। এক হলো পাগল, একই সেন্সলেস, তার কোনো হিসাব নাই। আর তৃতীয় হলো নাবালক। তৃতীয় কি? নাবালক। এই নাবালক যখন হজ করবে তার আব্বা আম্মার আমলনামায় উঠবে। রাসূল দেখলেন আরাফার ময়দানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন সাহাবীর পিছনে ওনার ছোট ছোট বাচ্চাগুলো হাসছে, রাসূল মুস্কি হাসছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুস্কি হাসছেন। কয় শোনো আমার প্রিয় সাহাবী, ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আরাফার ময়দানে এসেছে, ওদের হজটা আল্লাহ তোমার আমলনামায় উঠিয়ে দিচ্ছে। আপনার সন্তান দিয়ে আপনি জান্নাত কামাই করেন, ঠিক না বে ঠিক? কোরআনের প্রতিষ্ঠানে দেন, সুবহানাক সুবহানাক, সব সময় বড় কাজ করেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। এই 4টা জিকির আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার এটা দিয়ে ঠেলা এমন জোরে ঠেলা দেয় কলজা ছিঁড়ে গেলে পারে। ঠেলা ঠেলির কোনো ব্যাপার নেই, একদম প্লেন। আপনি জিকির করবেন যাতে অন্য কোনো ভাইয়ের ডিস্টার্ব না হয়, আপনি জিকির করবেন আরেকজনের যেন কোনো ক্ষতি না হয়। নামাজের সময় কোরআন তেলাওয়াত জোরে করা নিষেধ, অথচ আমাদের দেশে নামাজের পরে মোনাজাত করে জোরে জোরে হুজুরা দোয়া করে। আরেকজন ভাই নামাজ পড়ে তার কেরাতে পেঁচ লেগে যায়, হুজুর দোয়া করতেই আছে। একটা দলিলও নাই 5 ওয়াক্ত নামাজের পরে যে দলিলটা আমরা মোনাজাতটা তুলি, একটা জয়ীফ দলিলও নাই। এটা কেউ যদি দোয়া চায় আপনি করে দেন পার্সোনালি তার জন্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। দোয়া চাইলেও আপনি করে দেন, কিন্তু নামাজের পরেই দোয়া নয়। সূরা নিসার 103 নম্বর আয়াত, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ কার জিকির করবেন? আল্লাহ। ইমাম মালিক বলছেন কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইস্তেমায়ার কোনো দোয়া নাই, কোনো দরুদ নাই, কিছু নাই। সালাম ফিরানোর পরেই প্রত্যেকে ব্যক্তিকে নিয়ে ব্যস্ত হবে, ঠিক না ঠিক? নিজে পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন কাজাবাদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ যদি থাকে এই তাসবিহগুলো করার পরে maaf করে দিবেন কে? তাসবিহ কখনো ছাড়বেন না। আল্লাহ বলছেন কোন সময় তাসবিহ করবা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? আল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সালাত সালাত সালাত, ঠিক না ঠিক? মনে কষ্ট হলেই কোথায় যাবেন?
কোথায় যাবেন? মসজিদে। পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোনটা? আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? সবচেয়ে বেশি থাকে মানুষ কোথায়? কি পাবেন? বাজারে গেলেই মাথা খারাপ, মসজিদে গেলে মন খুশি। একটু টেস্ট করেন। মসজিদে গিয়ে সেজদায় থাকেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তাসবিহ করেন। 5 ওয়াক্ত নামাজের পরে দুবরা সালাওয়াত, প্রত্যেক নামাজের পরে তাসবিহ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমিও তাসবিহ করব, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাকা ফাকিনা আযাবান নার। সব নবীদের একটাই দোয়া ছিল, সব নবী আলাইহিস সালাম একটা মোনাজাত করেছেন। সবচেয়ে বেশি করেছেন বলেন কোন মোনাজাত? হায় হায়, এই হলো অবস্থা।